প্রাক্তন দলের রাজ্যসভার তালিকা দেখলেন, কোয়েল মল্লিক, রাজীব কুমারও, তার সঙ্গে মেনকা গুরুস্বামী এবং বাবুল সুপ্রিয়। বিজেপি কিভাবে দেখছে? এবং না, বিজেপি বরাবরই যেভাবে দেখে এসছে সেভাবেই দেখছে। বিষয়টা হলো এটা একেবারে সূর্যের আলোর মতন পরিষ্কার হয়ে গেল। এই যে বাংলা বাঙালি আর এই অস্মিতা ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে এই রাজ্যসভার যে নামগুলো আমরা পেলাম। আর এই দলটাকে তো মোটামুটি যে উনি যে কর্মীরা আমার সম্পদ, এটা প্রতিবার প্রতি মিটিংয়েই কর্মী মিটিং আর ইন্ডোরে তো উচ্চারিত হয়, আর প্রতিবারই দেখা যায় নায়ক নায়িকার গায়ক গায়িকার ঢল। এবারও তাই দেখা গেছে। তাহলে পরে কি দুটো প্রশ্ন, একটা প্রশ্ন মমতা ব্যানার্জির কাছে যে বাঙালি কি ছিল না, সাকেত গোখেল থেকে শুরু করে পাঠান থেকে শুরু করে শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, এমনকি আমি এটাও বলতে পারি যে সাগরিকা ঘোষ বা সুস্মিতা দেব তাদের নাম টাইটেল বাংলার বা বাঙালি হতে পারে, কিন্তু বাংলার প্রতি তো তাদের কোনো কন্ট্রিবিউশন নেই। বাংলায় তো কোনোদিন তারা কোনো পিচ রাস্তাতে কখনো কোনো অবস্থান অনশন বা ফ্ল্যাগ হাতে করে কোনোদিন হাঁটেননি। সেই হিসাবে তো তাদেরও বাঙালি বলা যায় না, প্রবাসী। আর হচ্ছে যে কর্মীদের কাছে আমি বলতে চাই, তৃণমূল কর্মীদের কাছে যারা এখনও দলটা করছে বা এখনও দলের মিছিলে মিটিংয়ে হাজির থাকেন, তাহলে কি আপনাদের মনে হয় যে দলের কর্মীদের কোনো মর্যাদা বা সম্মান রয়েছে এই নামগুলো দেখার পরে? রাজীব কুমার বা মানিকা গুরুস্বামী, রাজীব কুমার এবং মানিকা গুরুস্বামী পুরস্কৃত, ওদের পুরস্কার দেওয়া হলো। এবং যে কথাটা আমরা বাংলার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ মানুষের একটা ব্যাপার ছিল যে রাজীব কুমার একটা ব্রিলিয়ান্ট পুলিশ অফিসার, তার ব্রিলিয়ান্সি দিয়ে এই সারদা কেসে যেভাবে আড়াল করেছিলেন সরকারকে বা শাসক দলকে বা বিভিন্ন লোকজনকে এই দলে, তো সুতরাং তার পুরস্কার পেলেন। আর ওই মানিকা গুরুস্বামী, তিনি একজন কমিশনার অফ পুলিশ, তখন সে আর্জি করে। সত্যি বড় কষ্ট হয়। আমরাও তো ছেলে মেয়ের বাবা বা যারা মা ছেলে মেয়ে, যে আজকে যখন ভাবি অভয়া তিলোত্তমার মা বাবার কথা, অভয়ের তো চোখ দিয়ে তো রক্ত বেরিয়েছিল, আর অভয়ের মা বাবা